এইখানে সমস্ত ডালের সাথে সবজি সেদ্ধ হয়ে গেছে, এটাকে আবার ফোড়ন দেওয়া করাবো, কারণ আজকে হচ্ছে ভেজ ডাল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন ধরে অনেক রকমের ভর্তা খেয়েছি, বাট আজকে প্রথমবার আমি ট্রাই করবো কালো জিরের ভর্তা। এটা নাকি হালকা একটু কষা কষা ভাব থাকে, বাট ভীষণ ভালো। যাদের আবার সর্দি কাশি হয়েছে তাদের জন্য নাকি অসাধারণ। তো আমাদের গোটা ঘরে সবারই সর্দি কাশিতে ভর্তি হয়ে, তো আমার তো এমনি খেতে ভালো লাগে, আমি খাবো। মাকে খাওয়াবো, হচ্ছে মায়ের প্রচন্ড এই গ্যাসটা জ্বলছে দিদি। কালো জিরে ভর্তাটা বানাবো, আমাকে এতগুলো রসুন আর পেঁয়াজ কেটে দিতে হবে। এই ভেজ ডালটার মধ্যে অতি অবশ্যক কাজু বাদাম কিশমিশ অ্যাড করা উচিত ছিল, কিন্তু আমার কাছে আছে, কিন্তু আমি দিলাম না। কেন কে জানে, আবার উপরে উঠতে। দিদি ভাই বেশ ভালো কথা বলে, তোর গধরে কি আমরা পোকা ধরেছে? দেখিয়ে দিই, এখানে তো বাঁধাকপি ভাজা হয়েছে, এটা আলু ভাজা মাখার জন্য রাখা হয়েছে। আর এইটা হলো ভেজ ডাল, ঠিক আছে। এইটা শুধুমাত্র ঘি দিয়ে করেছে আজকে, কোনো তেলের ইউজ হয়নি, শুধু ঘি দিয়ে সবজি দিয়ে ভেজ ডাল হয়েছে, বেশ সুন্দর খেতে লাগছে এটা। আর আমি কালো জিরে ভর্তা করবো, বাট কালো জিরেই নেই, দাদা ভাই গেছে আনতে। আমি ততক্ষণ রসুন আর পেঁয়াজটা ভেজে নেব। তেল বেশি লাগবে অবশ্যই। শুকনো লঙ্কা, এরপরে দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দেবেন, না হলে 12টা বেজে যাবে, মুখে ফেটে যাবে সব। ছেড়ে দিয়ে ছুটে পড়বো। 12-14 কোয়ার মতো রসুন। পেঁয়াজ রসুন দুটোই হালকা করে ভেজে তুলে রাখতে হবে, বেশি ভাজতে যাবেন না। বেশি করে পেঁয়াজ, দাদা ভাই কালো জিরে এনে দিয়েছে, এই যে এবার এটাকে ভাজবো। এইটা কিন্তু ভাজা খুব ক্রুশিয়াল ব্যাপার, কারণ এটা কালো তো বুঝতে পারবে না যে ভাজা হচ্ছে কি হয়নি, গন্ধটা বুঝে নামাতে হবে, নাহলে পুড়ে যাবে। আচ্ছা, এখানে ভর্তার জন্য সবকিছু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এরপরে না আমি অল্প টমেটো ভেজে দেবো। এই পেঁয়াজ ভাজা থেকে না সাইড করে একটু পেঁয়াজ ভাজা আমার জন্য রেখে দিলাম, গরম ভাতে যা খেতে লাগে না। আচ্ছা, এরপরে আমি টমেটো ভেজে নেবো। টমেটো কিন্তু এর মধ্যে দেয় না, তবুও কেন জানি টমেটো ছাড়া কোনো রান্না ভালো লাগে না, তাই টমেটোগুলো ভেজে তুলে রেখেছি। আর কালো জিরের মধ্যে যেহেতু একটু বেশ কষা কষা ভাব আছে, টমেটোটা ব্যালেন্স করে দেবে। এখানে অল্প করে কালো জিরে হালকা করে ভেজে নিচ্ছি, যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, তখন এটাকে তুলে ওই যে সমস্ত পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু ভেজে ভুজে রেখেছি, ওটার সাথে একসাথে জল দিয়ে গ্রাইন্ড করে নেবো। আমার এই মিক্সার গ্রাইন্ডার ধারটা কমে গেছে, জল না দেবেন না, একদমই দেবেন না। পেঁয়াজের সাথে যে রসটা আছে ওটাতেই বেশ সুন্দর করে পেস্ট হয়ে যাবে, বাট আমার যেহেতু হচ্ছে না তাই অল্প একটু জল মিশিয়েছিলাম। এরপর আর কিছু না, তেলে ভেজে নেবো। আরও একটু পেঁয়াজ রসুন আপনারা মেশাতে পারেন, আমি আর মেশাইনি। সর্ষের তেল ভালো করে নেড়ে নেওয়ার পর সাইড থেকে যখন তেল ছেড়ে দেবে, ওর মধ্যে ভালো করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো। ব্যাস, গরম ভাতে মেখে সুন্দর করে খেয়ে একদম ঝাঁঝালো ব্যাপারটা লাগবে। আর সেই ঝাঁঝেই সমস্ত সর্দি কাশি পুরো বাপ বাপ বলে পালিয়ে যাবে। এটা কিন্তু ঘরোয়া নুস্কা, ঘরোয়া নয় ঘরোয়া নুস্কা। দেখুন কথায় বলে না বাটি, আমি হচ্ছি বাটি। আমি ঘটি বাড়ির জিনিস খাই, আবার বাটি বাড়ির জিনিস খাই, মানে বাঙাল বাড়ির জিনিস খাই। দুটো রক্ত আমার শরীরের মধ্যে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাই ভর্তার লোভ আমি কখনো ছাড়তে পারি না, আবার চিংড়ি মাছও ছাড়তে পারি না। ডান। এরপরে ওপর থেকে ভর্তা মানে কাঁচা তেল তো ছড়াতেই হবে, না হলে আর কি খেলেন আপনারা। এটা দেখে ভাববে কি বাজে জিনিস, এটা খেলে একবারে সর্দি গায়েব হয়ে যাবে, বুঝলে? ভর্তা নয় ভর্তা। আজকে চিকেন স্টু করবো রাতেবেলা। আমার মায়ের নদীর 3 জনের চিকেন স্টু হবে, চিকেন স্টু আর পাউরুটি খাবো বাটার দিয়ে, ভীষণ খেতে ইচ্ছা করছে। কালকে একটা রিলসে দেখলাম, দেখি আমার মনটা এত চনমন করে উঠলো, ভালো আজকেই বানিয়ে ফেলি। যা যা সবজি ছিল একাধারে কেটে নিয়েছি, আর সব তো কুচি ইউজ করবো, এখানে গোটা কিছু ইউজ করছি না, সব শুধু দিয়ে চিকেন দিয়ে ব্যাস স্টু রেডি। গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে এই কাঁচা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দেবো, পেঁয়াজ কুচি, মুঠো করে আদা রসুন কুচি, একটু নেড়ে সবজিগুলো দিয়ে দেবো। আচ্ছা, এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এরপরে চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। চিকেনটা দিয়ে দিচ্ছি, এবার একটু কষিয়ে জল ঢেলে চাপিয়ে দেবো। নামানোর সময় গোলমরিচ আর বাটার দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। জল ঢেলে দিলাম, আচ্ছা বসিয়ে দিয়েছি, একটা সিটি পড়বে, বন্ধ করে দেবো। পিসগুলো না সব পাঁজরের, তারপরে লেগ পিস আছে, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নাহলে আবার গলে ভূত হয়ে যায়। ভালো, লাস্টে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ভদ্রমহিলা এসে গেছে স্কুল থেকে, এসে জামা কাপড় ওয়াশিং মেশিনের ভেতরে ঢোকাচ্ছে। চলো চান করিয়ে দিয়ে আসতে, বন্ধ করো, অত জোরে বন্ধ করিস না, খারাপ হয়ে যাবে না। এখানে চিকেন স্টু একদম রেডি হয়ে গেছে, আর ওপর থেকে আমি গোলমরিচ এখন ছড়াইনি, কারণ নদীকে খাওয়াবো। রাত্রেবেলা যখন খেতে দেবো প্রত্যেকে বাটিতে বাটিতে গোলমরিচ ছড়িয়ে দেবো। আচ্ছা, আজকে দুপুরে তরকারি দেখিয়ে দিই। এখানে তো কালো জিরে ভর্তা, এই দিয়ে আমার খাওয়া যাবে। বাঁধাকপি ভাজা আছে, লম্বা লম্বা আলু ভাজা আর পেঁয়াজ ভাজা। আর এখানে ভেজ ডাল আমি বানিয়েছিলাম। এই ভেজ ডাল আমি নেব, কিন্তু পনিরের তরকারি আছে, পনির তরকারি খাবো না, অতটা আমার প্রিয় না, আমার এই দিয়ে খাওয়া যাবে। ভাবলাম ঠ্যাং ছড়িয়ে একটু ঘুমোবো ভাত খাওয়ার পরে, যে বিগ বাস্কেট থেকে অর্ডার চলে এসেছে, নিচে নামতে হলো আবার। বিগ বাস্কেট থেকে এই সব জিনিসগুলো অর্ডার করেছিলাম, এখনো খুলে দেখিনি, থাক আগে আমার কাজ সারি তারপরে খুলবো।
তার মধ্যে এইটা হচ্ছে সব থেকে ফেভারিট জিনিস আমার, আমি সব তো খাবো এখন বসে বসে। একটা শর্টস এডিট করতে আধ ঘন্টা না 1 ঘন্টা টাইম লেগে যাচ্ছে ভাই, একটা ব্লগ এডিট করতে এত টাইম লাগে না। আসলে আপনাদের রিকোয়েস্টে আপনারা বলেছেন একটা ফানি ওয়েতে ভিডিও ক্রিয়েট করতে, সেটা করতে করতে এত টাইম লাগলো। যাক এখন প্রায় 9টা বাজতে চললো, আমি এখন চিকেন স্টু দিয়ে পাউরুটি দিয়ে খাবো। বাট তার সাথে আমি অনেকগুলো নতুন জিনিস কিনেছি যেগুলো প্রচণ্ড কাজে, সেগুলো আপনার সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, শর্টসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না। লাইক না করলে কিন্তু সেই চার্মটাই পাই না। যাই আচ্ছা, বলেছি দাদা ভাই বা মিস্টার মুখার্জি দুজনে চিকেন খুব একটা পছন্দ করে না, ওই একদম কষা কষা করে করলে খায়। আর আজকে যেহেতু স্টু করবো তাই আমার নদীর আর মায়ের জন্যই এনেছে, বাবা তো চিকেন খাওয়া ছেড়ে দিয়েছে, তো সেই জন্যেই বাবার জন্য পনিরের তরকারি আছে। আর দাদা ভাই বললো ওই ডিমের একটু ভুজিয়া করে, ওই যেরকমভাবে আমি করি না মাঞ্চুরিয়ান টাইপের সস ফস দিয়ে, তো ওরকম কিছু একটা করে দিতে, তো দাদা ভাইকে ওটা করে দিয়েছি। আর মায়ের জন্য এখানে চিকেন স্টু, ওপর থেকে একটু গোলমরিচ বাটার, আর হ্যাঁ 2খানা রুটি। মা বাবা বললো পাউরুটি খাবে না, রুটি দিয়েই খাবে, তো মাকে দিয়ে দিলাম রুটি। আর এদিকে আমরা বানাবো আমাদের জন্য পাউরুটি। আচ্ছা, আজকে রাত্রিবেলা আমি দাদা ভাই নদী তিনজনে এই কোয়াটা পাউরুটি খাবো, যেটাকে ইন্ডিয়ান ব্রেড বলে। তো এটাকে মাঝখান থেকে কেটে হালকা করে শেকে বাটার দিয়ে এবার আমরা খাবো চিকেন স্টু দিয়ে, দাদা ভাই খাবে এগ মাঞ্চুরিয়ান দিয়ে। তোমার এই পাউরুটিগুলো না স্টু আর ঘুগনি দুটোর সাথে ফাটাফাটি যায়। কলেজ টাইমে যা খেয়েছি ঘুগনি তো ওখানে। হাই হ্যালো গুড ইভিনিং। রাত্রি 11টার সময় গুড ইভিনিং, মানে ন্যাকামির একটা লিমিট আছে। যাই হোক, স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে বসে রয়েছি, তাতে কি তোমার স্কিন এমনিতেও ভালো হবে না, তাতেও করবো। বলে রাখি আমি কয়েকটা জিনিস কিনেছি, তাতে আমাদের কি, তুমি জিনিস কিনেছো তো এরকম করলে কি শেয়ার করবো বলুন তো? সবাই যদি আমাদের কি করেন, এগুলো পরে দেখাচ্ছে, আগে সব থেকে কাজের জিনিসটা দেখাই। এটা হচ্ছে ন্যাট হ্যাবিট থেকে আমি কিনেছি এই টোটাল প্যাকেজটা। এটার মধ্যে হেনা পেস্ট রয়েছে, যেটা রেডি টু অ্যাপ্লাই, প্রি সোকড করা আছে হেনাটা, কিন্তু এত পাতলা চুল থেকে হরহর করে তো গড়িয়ে যাবে, কেসটা কি পরে দেখবো। আচ্ছা, এটা হচ্ছে রিচ ব্রাউন শেডের ওপরে। আমি যেটা বুঝলাম আমার চুলের জন্য হেয়ার কালার একদমই নয়। প্রথমত তো হেয়ার কালার আমি যেটা ইউজ করছি তাতে অ্যামোনিয়া আছে, যতই লেখা থাকে অ্যামোনিয়া নেই। এই লরিয়ালেরটা এখনো পর্যন্ত সব থেকে বেস্ট লেগেছে আমার লরিয়ালের, কিন্তু কি বলুন তো আমার অ্যালার্জি হচ্ছে, আমার হেয়ারটা একদম স্যুট করছে না। সামহাও আমি বুঝতে পারছি যে আমার মাথার এই সাইডে না মানে প্রচুর ইরাপশন বেরোচ্ছে। প্রথমে ভাবছি যে পিম্পল থেকে বেরোচ্ছে, বাট যখনই আমি দেখছি আমি যখনই কালার ইউজ করছি তারই ঠিক 2 দিন পরে এরকম শুরু হচ্ছে, আর যেটা 1 মাস পর্যন্ত লাস্ট করছে। তো সেই থেকে বলতে যে না, হেয়ারটাই আমাকে স্যুট করছে না, সামহাও হেনাটাই আমার জন্য ঝাঁকাস জিনিস। তো হেনা করার প্রচুর ঝামেলা, রোজ রাতে মানে ভেজাও ভাবে, আর তারপরের দিন সকালে হচ্ছে, মানে সেদিনই ভুলে যায়, আর তারপরের দিন সকালে কি অ্যাপ্লাই করবো। সেই জন্যই এটা দেখলাম, ইনস্টাগ্রামেই দেখলাম ন্যাট হ্যাবিটের জিনিসটা, আর বেশ ভালো, প্রোডাক্টগুলো বেশ ভালো করেছে। কিন্তু এইটা ব্ল্যাক টি দিয়ে প্রিসোক্ট করা আছে হার্বস এর মধ্যে, তো এটা অ্যাপ্লাই করবো। এটা রিচ ব্রাউন শেডে আমি দুটো নিয়েছি, এই দুটো নিয়েছি। সাথে নিয়েছি একটা ন্যাচারাল হেয়ার কালার, যেটা হচ্ছে ইন্ডিগো পাউডার, মানে অপরাজিতে যে ফুলগুলো হয় ওটারই এটাকে ড্রাই করে পাউডার বানানো হয়, ওটা এমনি ঘরেতেও করা যায়। অত কেজি কেজি অপরাজিত ফুল ধরি না আমার কাছে আছে, জন্য এটা নিয়ে রেখেছি। এইটা আমি হেনা পেস্টের সঙ্গে 2 চামচ করে মিশিয়ে অ্যাপ্লাই করতে পারবো। ওদের কাছে হিবিস্কাস পাউডার, ভৃঙ্গরাজ পাউডার, আমলা পাউডার, সমস্ত রকম পাউডার আছে, ইভেন পেস্টও তৈরি করা আছে, আপনারা সেটাও ইউজ করতে পারেন। আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা, তাই শেয়ার করলাম, ন্যাচারাল জিনিস। আর একটা দেখায়, এইটা হচ্ছে এই যে ছোট দুটো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রুট টাচ আপ, ঠিক আছে? মানে ধরুন আমি হেনাটা করলাম 1 মাসের মধ্যে, রুটগুলো তো বেরিয়ে যায় সাদা সাদা, তো রুট টাচ আপের জন্য শুধুমাত্র এইটা। তো হাতে করে নিয়ে বা ব্রাশে করে নিয়ে জাস্ট রুটে অ্যাপ্লাই করে নেবেন, ব্যাস হয়ে যাবে। পুরো চুলে হেনা করার দরকার নেই, তাহলে ড্রাইনেসটাও আর হবে না। আমি আর একটা নিয়েছিলাম হচ্ছে এই যে পোস্ট হেনা স্টেন বুস্ট অয়েল, মানে হেনা করার পরে চুলের কালারটা ধরে রাখার জন্য এই অয়েলটা অ্যাপ্লাই করার জন্য বলা হয়েছে। ফাইন এনাফ, বাট দুটো স্যাম্পল প্রোডাক্ট আমাকে ফ্রি হিসেবে দিয়েছে। যখন কোনো কোম্পানি তাদের প্রোডাক্টসকে মার্কেটে বিক্রি করতে চায় বা নিয়ে আসে, তো তখন কি করে, এরকম স্যাম্পল সাইজের প্রোডাক্ট যারা একটা প্রোডাক্ট নেয় তার সাথে ফ্রি হিসেবে দিয়ে দেয়। তো ইউজ করে যদি দেখে ভালো, তো ওরা আবার কিনতে পারবে না। তো এগুলো টাইপ অফ প্রমোশন, মানে এগুলো বুঝতে পারি এখন, কারণ আমি তো এইসব করি তাই। তো এটা হচ্ছে ন্যাট হ্যাবিটের ফ্রেশ নভদা শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার রেঞ্জও বেশ ভালো আছে। আমি নো ডাউট বলে দিচ্ছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তবুও বলছি বেশ ভালো। আর সবকিছু যেহেতু হার্বাল, এখন তো ধরুন মানে হার্বাল জিনিসটা খুবই কম পাওয়া যায়, সবেতেই স্যালিসিলিক অ্যাসিড, এই অ্যাসিড ওই অ্যাসিড, এই গ্লাইকোলিক অ্যাসিড, হ্যানা ত্যানা। তো সবার জন্য তো সবকিছু স্যুট করে না, যাদের জন্য স্যুট করে বেস্ট, বা যাদের জন্য স্যুট করে না তাদের জন্য এরকম হার্বাল জিনিসপত্র ভীষণ ভালো। আর আমি অলওয়েজ হার্বাল জিনিস পছন্দ করি। তো বলে রাখি, কিন্তু আমার কাছে যেহেতু এখন প্রচুর শ্যাম্পু কন্ডিশনার আছে, নিয়ে ঘর ভর্তি করবো না, ওইগুলো আগে শেষ হোক তারপর আমি কিনবো। এই ন্যাট হ্যাবিটের হিবিস্কাসের একটা রেঞ্জ আছে শ্যাম্পু কন্ডিশনারের, কি ট্রায়ো লিভসের একটা আছে, যার মধ্যে নিম, ভৃঙ্গরাজ অ্যান্ড তুলসীর বোধহয় কিছু একটা কম্বিনেশনে করা হয়েছে। এটা বেশ ভালো হেয়ার গ্রোথের জন্য বা ইয়ের জন্য, খুশকির জন্য।
খুশকি শুনতে কিরকম লাগে না, ড্যান্ড্রাফের জন্য। আর তারপরে হচ্ছে অ্যালোভেরার একটা রেঞ্জ আছে, তারপরে ছেলেদের জন্য একটা রেঞ্জ আছে, কালঞ্জি অয়েলের বোধহয় কিছু একটা, অনেক কিছু আছে, সেগুলো পরে বলবো। তো এই ছিল আমার ন্যাট হ্যাবিটের জিনিসপত্র। তো এখন আমি করব না, এখন আমার রুট সেরকম ভাবে বেরোয়নি, কালারগুলো ঠিকই আছে। মাস মামা মাস ফিরসে বলো। খোলা যায় না, খোলা যায় না কেন, খোলা যায় না। আমার সাথে এরকম পাগলামিগুলো দেখে প্লিজ কিছু মনে করবেন না, আমি এরকম ছোট থেকেই পাগল। যারা আমাকে দেখছে তারা কিন্তু জানে, আমার নিজের কাছের লোক। আমার মাথায় সবসময় ভূত চেপে থাকে। যদি আমার ভীষণ মন খারাপ না হয়ে থাকে না, আমি সবসময় এরকম। আর যদি মন খারাপ হয়ে থাকে তখন দেখবেন একদম চুপ, তখন আমার ঘ্যামই আলাদা। কেউ যদিও পাত্তা দেয় না আমার ঘ্যামে, তবুও। এই দেখুন আমি বেলা লুজটা কিনেছি। আবার কিরম বেলা লুজ রে ভাই, এইগুলো এত উপরে কেন? এটা কিরম বেলা লুজ? এই হচ্ছে বেলা লুজটা। আর এর সাথে কিনেছি শর্টসের জন্য কিনেছি। কি করবো বলুন তো? আপনারা অদ্ভুত, আমার শুধু গেট রেডি নিয়েতেই বেশি ভিউজ হয়, অন্যান্য ভিডিওগুলো দেখায় সেরকম বেশি ভিউজ হয় না। মানে আমাকে টাকা খরচা করিয়েই ছাড়বে ভগবান। পুরোনো শাড়িগুলো পড়তে কোনো লাভ নেই, তাই বলে তো দেখেছি নতুন কি। এই শাড়িটার সাথে এই ব্লাউজটা দুর্দান্ত কম্বিনেশন, বাট এটার মধ্যে একটা টুইস্ট আছে। শাড়িটার বর্ডারটা বা পার্টটা আমি এখন দেখাচ্ছি না, সেটা সবচেয়েই দেখাবো, তোলা থাক। অসাধারণ কম্বিনেশন, আমি বলে দিচ্ছি। এইটা আমি যে রেকমেন্ড করবো না, এখান থেকে মোটামুটি 10টা শাড়ি তো বিক্রি হবেই। এই শাড়িটা যদি আমার শপিং সাইটের হতো কত ভালো হতো না। এইটা আমি হোলির দিনে পরবো। আমার বোন ফোন করে বলেছে এবারে হোলির দিনে আরামবাগ যাওয়ার প্ল্যান আছে। তো আরামবাগে আমাদের অনেক বছর, 2-3 বছর হলো বসন্ত উৎসব হচ্ছে। তো এবছর হবে কিনা জানি না, হোপফুলি হবে। প্রত্যেক বছর যখন হচ্ছে হবে। তো আমার বোনকে যখন বললাম যে কিরে বসন্ত উৎসবে যাবি, পিউ বলছে হ্যাঁ হ্যাঁ যাবো, রোদে এই বুটি তো তখন স্কুল টুল বন্ধ থাকবে। আমি বললাম হ্যাঁ, নদীরে তো তখন স্কুল বন্ধ থাকবে, কারণ নতুন সেশন শুরু হবে এপ্রিল থেকে। তাই বললাম ঠিক আছে, যে বসন্ত উৎসবে যাবো। বলে হ্যাঁ শাড়ি পরে যাবো। আমি বললাম শাড়ি পরে? যদি ওখানে খুব একটা কেউ রং দেয় না, বসন্ত উৎসবে আবিরটাই খেলা হয়, তো আমি কি বসন্ত উৎসবে এই শাড়িটা পরে যাবো? সেটা ডিপেন্ড করছে এই শাড়িটা আমাকে কেমন লাগে। যদি দেখি আমাকে খুব সুন্দর লাগছে এই শাড়িটা পরে, তাহলে কিন্তু আমি এটা হোলিতে নষ্ট করবো না, অন্য দিনের জন্য তুলে রাখবো, পরের বছর সরস্বতী পুজো। মাই গড, এর সাথে অলরেডি ব্লাউজ পিস প্রোভাইড করা আছে, যেটা দিয়ে আমি এখন কিছুই বানাবো না, শুধু 300 টাকা খরচা করবো। কেন বলুন তো, কেন? আমাকে ভালো লাগে বলছিস? ঠিক আছে। কি কানে ফুল বলিস না, আমাকে নিয়ে মিম বেরিয়ে যাবে ভাই।